ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কবলে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশ ভারত ও চীন। নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে উত্তরখণ্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম ও উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টাইফুন মেইসাকের প্রভাবে টানা বৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। চারদিকে থই থই করছে পানি, ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। টাইফুন মেইসাকের প্রভাবে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। এর মধ্যে গুয়াংজির গুইগ্যাং শহর তলিয়ে গেছে। এতে প্রাণ গেছে বহু মানুষের। এখনো নিখোঁজ প্রায় 9 জন, যাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধার কর্মীরা। এমনকি ঘর বাড়িতে আটকা পড়াদের খুঁজতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আমরা 3 দিন 2 রাত ধরে আটকা পড়েছিলাম। শুধু শুকনো খাবার খেয়ে বেঁচেছিলাম। প্রতি রাতে ক্ষুধায় আমাদের ঘুম ভাঙতো। কোনো গরম খাবারই ছিল না। এদিকে আশঙ্কা করা হচ্ছে তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করার পর শনিবার চীনের ফুজিয়াং ও জেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে টাইফুন বাভি। এমনকি আঘাত হানার আগেই প্রস্তুত জাপানের বাসিন্দারা। বৃষ্টিকে উপেক্ষা করে সুপার মার্কেট থেকে ইশিগাকি দ্বীপের বাসিন্দারা মজুত করছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অন্যদিকে বৃষ্টির কবলে ভারতের রাজধানী নয়াদিল্লিও বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যেই আগামী 3 থেকে 4 দিন দিল্লি, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম ও উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্র ও ত্রিপুরায় দেখা দিয়েছে বন্যা। আফরিন মৌ, নিউজ 24।